হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস। এই চ্যাপ্টারটা আপনাদের জাভা, পাইথন বা আরো যে কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সব কটাতেই আপনারা ইউজ করতে পারবেন। তো এই চ্যাপ্টারটার ফার্স্ট টপিক হচ্ছে আমাদের কাছে অপারেশনস। তো অপারেটরস অপারেটরস জাভাতে, পাইথনে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রয়েছে, আরো বাদবাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে। তো এইগুলো কি হয়? সিম্বলস দ্যাট পারফর্ম অপারেশনস অন ডেটা। ডেটা মানে কি হয়? আমি আগের ক্লাসেই বলেছিলাম, ডেটা ভ্যালিউজ এইগুলো মানে হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে তাকেই আমরা বলছি। টাইপস কি কি হয়? অ্যারিথমেটিক অপারেটরস হয়, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরস হয়, আর ইউজড ইন এক্সপ্রেশনস অ্যান্ড কন্ডিশন। এক্সপ্রেশনস মানে কিরকম হয় আমরা ম্যাথমেটিক্সেও দেখে এসেছি। এখানের এক্সপ্রেশন মানে হচ্ছে এ ইকুয়ালস টু বি ইন্টু সি প্লাস টু, এর এইটাকে আমরা বলবো হচ্ছে একটা বেসিক এক্সপ্রেশন। তো ল্যাঙ্গুয়েজ কি হয়? স্পেসিফিক সিনট্যাক্স এন্ড বিহেভিয়ার। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম ওয়ে রয়েছে আমাদের রাইট করার এই এক্সপ্রেশন বা অপারেটরস যেটাই বল। তো নেক্সটে আসি আমরা অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কি জিনিস হয়? অ্যারিথমেটিক অপারেটর মানে হচ্ছে আমরা নর্মাল ক্যালকুলেটরে যা যা জিনিসপত্রগুলো করি, প্লাস মাইনাস সাবট্রাকশন, সেই সব জিনিসগুলো আমরা এই জায়গাতে ইউজ করতে পারবো। তো ফার্স্ট রয়েছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। এইগুলো কিরকম ভাবে হয়? সাপোজ করো আমি পাইথনেই লিখছি a ইকুয়ালস টু 2, আর পরের লাইনে আমি লিখলাম a ইকুয়ালস টু 2 প্লাস 2। তো এই প্লাস সাইনটা হচ্ছে তোমার অ্যাডিশনাল, মানে অ্যাডিশন অপারেশন। তো এই জায়গাতে আমি যদি মাইনাস নেই, তো এইটা হবে হচ্ছে তোমার সাবট্রাকশন অপারেশন। এখানে ডিভিশন নিলে এরকম ভাবে ডিভিশন আমি দেবো, এইটাও একটা তোমার অপারেটর হয়ে যাচ্ছে। তারপরে এখানটা মডিউলাসও আমি নিতে পারি। মডিউলাস মানে কি কি রিমাইন্ডার যেটা থাকবে, 2 ডিভাইড বাই 2 করার পরে যেটা তোমার কাছে রিমাইন্ডার বেঁচে থাকবে সেইটাই হচ্ছে মডিউলাস। ঠিক আছে? আর কি কি রয়েছে আমাদের কাছে? ডিভিশন করলাম, মডিউলাস করলাম, এক্সপোনেন্ট হয়। এবার এক্সপোনেন্টটা আমাদের পাইথনে কিরকম হবে? এ ইকুয়ালস টু 2, দুটো অ্যাস্ট্রিক সাইন মানে স্টার সাইন, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে 4 হচ্ছে। এইটাই হবে হচ্ছে তোমার এক্সপোনেন্ট যেটা রয়েছে আমাদের সেই অপারেশন। শুধুমাত্র পাইথনে এটা হবে। আর জাভাতে তুমি যদি এক্সপোনেন্ট করতে চাও এরকম ডিরেক্টলি তোমরা করতে পারবে না, তখন ম্যাথ ডট পাও ফাংশন তোমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে? আর পাইথনে এই সিম্বলটা, এই পার্টিকুলার সিম্বলটা মানে হচ্ছে ইন্টিজার ডিভিশন। তো সাপোজ করো আমি লিখলাম এ, সরি এখানে বি লিখি, বি ইকুয়ালস টু 5/2। তো এইটার অ্যান্সারটা অবভিয়াসলি ডেসিমেলে আসবে। আর পাইথন ক্যালকুলেটও করছে এইটাকে ডেসিমেলে, কারণ পাইথন কি করে আমি বলেছি কি ও ডাইনামিক্যালি একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপকেও চেঞ্জ করতে পারে। তো 2 2 4, 2.5 হচ্ছে আমাদের আনসার। ঠিক? এইবার সাপোজ করো এই সেম জিনিসটাকে আমি 0.5 টাইপে আমি চাই না, আর নাই আমি কোনো রকম আমি টাইপ কাজ করতে যাচ্ছি এটাকে ইন্টিজারে কনভার্ট করা অত সমস্যা। তো আমি এখানটা ডাবল এই ডিভিশন সাইন যেই লাগিয়ে দেবো, সেই কি করবে ও শুধুমাত্র ইন্টিজারে ডিভিশনটাকে ফলো করবে। শুধুমাত্র ইন্টিজার ডিভিশন ফলো করার জন্য এই ডাবল ডিভিশন সাইনটাকে আমরা ইউজ করব। অ্যারিথমেটিক গেল। এরপরে আসছে আমাদের কাছে রিলেশনাল অপারেটর। এবার রিলেশনাল অপারেটরটা কি জিনিস হয়? যে কোনো জিনিসের মধ্যে আমরা যদি রিলেশন খুঁজতে চাই, তো আমি করলাম একটা সিম্পল এক্সাম্পল, 2 <3। এইটার আউটপুট কি হবে? 2 <3। তো 3টা বড় সংখ্যা, 2টা ছোট সংখ্যা, তো এর আউটপুট দেবে হচ্ছে ট্রু। আমি যদি এখানটা লিখতাম 2 << or <= 3, এইটাও তোমার আউটপুট দিতে হচ্ছে ট্রু। ঠিক? এইবার আমি যদি লিখি 2 <<3 and 3 <<5। তো মাথায় রাখবে এই এন্ড সাইন যেটা রয়েছে এই জিনিসটা মানে হচ্ছে ও দুটোর মধ্যে কম্প্যারিজন করছে। মানে এন্ড এর একটা প্রপার তুমি যদি ফরম্যাটিং দেখো তাহলে এরকম হচ্ছে, আমি ট্রু কে টি লিখছি আর ফলস কে এফ লিখছি। তো ফার্স্টে ধরে নাও আমি ট্রু আর ট্রু, সরি,
ফলস 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 ট্রু ট্রু ফলস ট্রু ট্রু সব কম্বিনেশন আসলো আমাদের কাছে। হ্যাঁ, তো এই টেবিলটাতে কি হচ্ছে, কি এদের ইকুইভ্যালেন্ট আউটপুট গুলোকে আমরা দেখতে পারবো। তো এর আউটপুটটা কিরকম হবে, এটা হচ্ছে শুধুমাত্র এন্ড এর জন্য আমি বলছি। তো এন্ড এর জন্য ফলস ফলস হলে ফলসই আউটপুট হবে, ফলস ট্রুতে হয়ে ফলস আউটপুট দেবে, ট্রু ফলসে হয়ে ফলসই আউটপুট দেবে, কারণ এইটারই তো অপোজিট 3 নম্বরটা। আর ট্রু ট্রুতেই শুধুমাত্র ট্রু আউটপুট দেবে। ঠিক আছে, এইটা হলো আমাদের হচ্ছে এন্ড এর ব্যাপারটা। এবার আসি আমরা হচ্ছে অর এর। তো আমি সেম আবার লিখবো ফলস 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 ট্রু ট্রু ফলস আর ফলস ফলস, সরি ট্রু 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 ট্রু। তো এই যে টেবিল, তো ফলস ফলসে তোমার অরে দেবে হচ্ছে ফলস, ফলস ট্রুতে দেবে হচ্ছে ট্রু, ট্রু ফলসে দেবে হচ্ছে তোমার ট্রু, আর ট্রু ট্রুতে অবভিয়াসলি ট্রু দেবে। তো এই জিনিসটাকে তোমার যদি কঠিন লেগে থাকে, তাহলে এই জিনিসটা এরকম ভাবে ভাববে কি, তোমার ওয়ান মানে ট্রু মানে হচ্ছে ওয়ান, আর ফলস মানে হচ্ছে তোমার কাছে জিরো। ঠিক আছে, তো এন্ড গেটে কি হচ্ছে, মানে তোমার এখানটা এন্ড অপারেশন, এই অপারেশনটার নাম হচ্ছে এন্ড। আর এইটাকে তুমি যদি পাইথনে লেখো তাহলে তোমাকে লিখতে হবে সিম্পলি এন্ড, এই মিডিলে তুমি এন্ড লিখবে। তো এইটাকেই তুমি যদি সিম্পলিফাই ফরম্যাটে তুমি যদি দেখতে চাও এই জিনিসটাকে, তো তুমি অ্যাজিউম করে নেবে এই সবকটা ট্রু মানে হচ্ছে ওয়ান, আর জিরো মানে হচ্ছে তোমার ফলস। সো ফার্স্টে আমি আসছি হচ্ছে এন্ড এর ব্যাপারটাতে। এন্ড এর ব্যাপারে দেখো, এন্ড মানেই হচ্ছে এইটা মাল্টিপ্লাই হচ্ছে ইন টু সাইড। ঠিক আছে, এইটা মানে মাল্টিপ্লিকেশন, আর অর মানে হচ্ছে তোমাদের কাছে অ্যাডিশন। তো এইবার করে দেখো, জিরো আর ওয়ান এখানটায় যদি আমি বসাই, এফ মানে কি, এফ মানে হবে হচ্ছে জিরো, আর এইটা মানে হবে জিরো, এইটা মানে জিরো, এইটা মানে ওয়ান। তো জিরো ইন্টু জিরো করলে তোমার জিরোই আসবে, জিরো ইন্টু ওয়ান করলেও তোমার জিরো আসবে, ওয়ান ইন্টু জিরো জিরো আসবে, শুধুমাত্র ওয়ান ইন্টু ওয়ান করলেই ওয়ান আসবে। সেই সেম জিনিসটা এখানটাও দেখো, জিরো ইন্টু জিরো করলে তোমার, সরি জিরো প্লাস জিরো করলে তোমার জিরো আসবে, জিরো প্লাস ওয়ান করলে তোমার ওয়ান আসবে, ওয়ান প্লাস জিরো করলে তোমার ওয়ান আসবে, আর ওয়ান প্লাস ওয়ান করলে অবভিয়াসলি টু আসবে। কিন্তু আমাদের যেহেতু আমরা ডিল করছি হচ্ছে জিরোস অ্যান্ড ওয়ানস নিয়ে, তো এখানটা আমরা ওয়ানই কনসিডার করবো। তো এখানটায় জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা দেখো, টু ইজ লেস দ্যান থ্রি, অবভিয়াসলি টু ইজ লেস দ্যান থ্রি, তাহলে এখানটা কি হবে, ওয়ান আমাদের আউটপুট আসবে। আর এখানটা দেখো থ্রি ইজ লেস দ্যান ফাইভ, এখানটাও তোমার আসে হচ্ছে ওয়ান। তো ওয়ান, আর এখানে মিডিলে কি রয়েছে এন্ড, তো এইটা ফলো হবে ওয়ান ইন্টু ওয়ান, তোমার ওয়ানই আসবে, এই জন্য এর আউটপুটটাও তোমার আসবে হচ্ছে ট্রু। কিন্তু সাপোজ করো এখানটায় এই জিনিসটা না থেকে কিছু অন্য জিনিস হলো, নাইন ইজ লেস দ্যান ফাইভ, তো এইখানটায় কিন্তু ভ্যালুটা তোমার ফলস হয়ে যাচ্ছে জিরো, আর মিডিলে তোমার রয়েছে এন্ড মানে ইনটু, আর ইনটু থাকার জন্য কি হবে, ওয়ান ইনটু জিরো তোমার এখানটায় তখন আউটপুট দেবে হচ্ছে ফলস। ঠিক আছে, আর কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে, এটা হচ্ছে তোমার গ্রেটার দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, ডাবল ইকুয়ালস টু আমরা ইউজ করে থাকি, মানে এ ইকুয়ালস টু টু, আর ইউজ করি ইফ এ ডাবল ইকুয়ালস টু টু, পাইথনের জন্য লিখছি, তাহলে এখানটা সাপোজ করো আমি দিচ্ছি পাস। তো এই জিনিসটা তখন পাস করছে মানে কি এ এর সাথেও ডিরেক্ট কম্পেয়ার করছে টু এর, এটা সিঙ্গেল ইকুয়ালস টু কিন্তু মানে আবার অন্য হয়ে যাচ্ছে, এই জন্য যখনই ভাববে কি ইকুয়াল টু দিতে হবে তখন আমাদেরকে দুটো ইকুয়াল টু একসাথে দিতে হবে। সেমনি ভাবে লেস দেন আর লেস দেন ইকুয়ালস টু তুমি এখানটাই তুমি চেক করে দেখতে পারো, ধরো লিখলাম লেস লেস দেন ইকুয়ালস টু, সো লেস দেন ইকুয়ালস টু অবভিয়াসলি ট্রু, লেস দেন ইকুয়ালস টু মানে কি, লেস দেন ইকুয়ালস টু তুমি যদি সিম্পলিফিকেশন দেখতে চাও, সরি
এর বড় ফর্মে তুমি যদি দেখতে চাও তাহলে তুমি দেখতে পাবে a equals to 2 or a is less than 2। তো অর মানে কি বলেছি, অর মানেই আমরা করবো হচ্ছে অ্যাডিশন। তো a ইকুয়ালস টু ট্রু, এটার আউটপুট আসবে 1, মানে a 2, এই জন্য এটা 1 আসলো। আর a ইজ লেস দ্যান 2, সেটা আসবে আমাদের 0। আর এই দুটোর অ্যাডিশন করে কি আসবে আমাদের 1 আসবে। তো 1 যেই আসবে সেটাই সেই তখনই আমরা পেয়ে যাবো এর আউটপুট হচ্ছে তোমার 1 হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে আমাদের লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস মানে কি, একটু আগে যেগুলো নিয়ে কথা বললাম, অ্যান্ড বললাম, অ্যান্ড মানে কি হয় তোমার মাল্টিপ্লিকেশন। অর বললাম, অর মানে হয় তোমার হচ্ছে অ্যাডিশন। আর নট মানে হচ্ছে তোমার নট, মানে হচ্ছে তুমি নট যদি লেখো তুমি এ ইকুয়ালস টু নট ট্রু, তাহলে আলটিমেটলি এটা ফলস হবে। নট মানে কি, যে জিনিসটাকেই তুমি নিচ্ছ সেইটা ছেড়ে বাদ বাকি যা ইচ্ছা হতে পারে। নট জিরো মানে হচ্ছে তোমার 1 হবে, নট 1 মানে হচ্ছে 0 হবে। এটা ঠিক ইনপুটটা আসবে তোমার কাছে আর সেটাকে জাস্ট অপোজিট করে দেবে জিনিসটাকে। ঠিক আছে, মানে আমি একটা সিম্পল এক্সপ্রেশন যদি আমি লিখি a ইকুয়ালস টু নট 2 is less than 2। তো 2 is less than 2 মানে কি, এটা ফলস আসছে। 2 তো সেমই হয়, ইকুয়াল, তাহলে এটা ফলস যেহেতু আসে, এই নটটা সামনে থাকবে, নটের সাথে যেই এটা কম্বাইন হবে তখন এইটার আউটপুট হয়ে যাবে তোমার ট্রু। এইভাবে ইউজ হয় হচ্ছে তোমার নট ফাংশনটা। আর বুলিয়ান রেজাল্ট দেয় এগুলো সবকটাই, মানে হচ্ছে ট্রু অর ফলস। মানে তুমি এই নটটাকে তুমি ইফ এলসে যদি চেক করো, এর ভ্যালু ধরে নেওয়া হচ্ছে তোমার রয়েছে 2, ইফ a not equals to 2 দেন ডু সামথিং, আমি এখানটা পাস লিখে দিচ্ছি। আর এই নট ইকুয়ালস টু 2 যেই লিখলাম মানে হচ্ছে 2 ছাড়া যা ইচ্ছা হয়ে যাক এই পাস স্টেটমেন্টে চলে আসবে। কিন্তু যেহেতু এখানটা 2 রয়েছে অর্থাৎ এই জায়গাটা কখনো এক্সিকিউট হচ্ছে না। এটা ধরে নাও আমি যা ইচ্ছা, ধরে নাও 10 লিখলাম আমি, তখনও এইটা পাস হয়ে যাবে, কারণ এ 2 তো না, এবার 2 ছাড়া যা ইচ্ছা হতে পারে। তারপরে আসছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমরা যেটা ভ্যালুকে অ্যাড করছি, a ইকুয়ালস টু 10, আমি যেটা একটু আগে লিখলাম, এইটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এবার হচ্ছে কম্পাউন্ডস এ আসছি। কম্পাউন্ডস এ কি হয় কি, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু আর মাল্টিপ্লাই বা অর অ্যাস্ট্রিক্স ইকুয়ালস টু আসে আমাদের। তো এই সেম জিনিসটাতে আমি এক্সপ্লেন করছি a প্লাস ইকুয়ালস টু 10, মানে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে তোমাদের কাছে তখন 11। ঠিক আছে, আবার আমি করলাম a মাইনাস ইকুয়ালস টু 10, তো এখানটা আবার তোমার ভ্যালু কত চলে আসবে, 11 যেটা ছিল, সরি এখানটা a হবে, যেহেতু উপরে আমি ইনপুট নিয়েছি, আর এখানটাও a হবে। তো a প্লাস ইকুয়ালস টু a, উপরে 10 ছিল 11 বানিয়ে দিল, এখন a এর মধ্যে a কি হোল্ড করছে 11। a আবার মাইনাস ইকুয়ালস টু a মানে কত হচ্ছে 11 থেকে আবার একবার যাচ্ছে, তো আবার 10 এ চলে আসবে। তো একটা জিনিস মাথায় রাখবে কি, এইটা শুধুমাত্র জাভাতে অ্যাপ্লিকেবল রয়েছে। জাভাতে একটা জিনিস অ্যাপ্লিকেবল রয়েছে যেটা হচ্ছে তোমার প্লাস প্লাস, আর একটা রয়েছে মাইনাস মাইনাস। এই দুটো জিনিস শুধুমাত্র তুমি জাভা প্রোগ্রামিং এ ইউজ করতে পারো। আর প্লাস প্লাস এর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার প্লাস ইকুয়াল টু, আর মাইনাস মাইনাস এর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার কাছে মাইনাস ইকুয়াল টু। আর এই সেম জিনিসটা তুমি, এই জিনিসটাকে তুমি পাইথনে পেয়ে যাবে, এই দুটো জিনিসকে তুমি পাইথনে পাবে, কিন্তু এই উপরের দুটো জিনিসকে তুমি পাইথন ইউজ করতে পারবে না। মানে জাভাতে জাস্ট শর্টে তুমি এরকম লিখেই দিতে পারবে এই জায়গায় এ প্লাস প্লাস, মানে হচ্ছে এ একটা ইনক্রিমেন্ট হয়ে গেল, আর এই জায়গাটায় তুমি এ মাইনাস মাইনাস লিখলে
তোমার এখানটায় আবার ডিক্রিমেন্ট হয়ে গেল। এইটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর এইটার নাম হচ্ছে তোমার ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, আর এখানটায় লেখাও রয়েছে পাইথন ল্যাক্স প্লাস প্লাস এন্ড মাইনাস মাইনাস। তারপরে আসি আমরা এক্সপ্রেশনসে। এবার এক্সপ্রেশনস এর মধ্যে তোমার একটা আরেকটা অপারেটর রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমার বিট ওয়াইজ অপারেটর। এবার বিট ওয়াইজ অপারেটর তুমি যদি দেখতে চাও তাহলে এটা শুধুমাত্র কনসিস্ট করে মেইনলি তোমার দুই প্রকার। সেটা হচ্ছে একটা এরকম দেখতে, আর একটা দেখতে হচ্ছে তোমার এরকম। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হয়, কি তুমি যদি নর্মাল এমনি সিম্পলিফাইড ভাষায় তুমি যদি দেখতে চাও তাহলে আমি যদি লিখি কি a ইকুয়ালস টু 10 80 16 আর a ইকুয়ালস টু a অন্য ভেরিয়েবল নেই, b ইকুয়ালস টু a এই জিনিসটা যদি আমি লিখি, এই জিনিসটা তখন তোমাকে আউটপুট দেবে হচ্ছে এইখানে করাও রয়েছে, যদিও এখানটা 3 রয়েছে। এইটা মানে হচ্ছে তোমার লাস্টে দুটো বিট অ্যাড করছো। ঠিক আছে, তো দুটো বিট অ্যাড করছো মানে কি 16 এর তুমি যদি দেখো তোমাদের বাইনারি ফর্ম কি হয় তাহলে এইটা হয়। এইটা কিভাবে হয় আমার আগেও অনেকবার বোঝানো রয়েছে। এটা সবকিছু 2 টু দি পাওয়ারে ক্যালকুলেট হয়, নিয়ে সবকটাকে অ্যাডিশন করা হয়। তো 16 মানে হচ্ছে 1, তারপরে হচ্ছে চারটে জিরো। আর এখানটায় যেহেতু আমার এই তোমার গ্রেটার দ্যান লেস দ্যান সাইন রয়েছে, মানে হচ্ছে এই দুইটাকে এ কনজিউম করে নেবে। এবার কনজিউম কিভাবে করছে, এর ভ্যালু আমার কাছে কত রয়েছে 16, 16 মানে কত 1 0 0 0 0, এটা মানে আমাদের কাছে 16 রয়েছে। আর এর সাথে প্লাস হবে আরো দুটো এক্সট্রা জিরো এরকম, তারপরে এইটা দেখতে হয়ে যাবে হচ্ছে 1, এইটা দেখতে হয়ে যাবে। তো এখানটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানটা হবে 1 2 4 8 16 32 64, এর আউটপুট আসবে তোমার 64। এবার এইটা যদি কমপ্লেক্স মনে হয় একটুখানি কারণ এটা বাইনারিতে ঢুকে যাচ্ছে, তো এইটার একটা সিম্পলিফাইড ভার্সন তুমি করতে পারো। এটা যেহেতু 16 রয়েছে আর এই জিনিসটাকে ভাববে হচ্ছে মাল্টিপ্লাই, তো আমি এখানটা সিম্পলি যদি লিখি 16 ইন্টু এটা 2 যেহেতু লেখা, এখানটায় যেটাই থাকুক 3 থাকুক 4 থাকুক 56 থাকুক, এইটা মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 2, আর এই 2টাই হচ্ছে এখানকার ভ্যালুটা। ঠিক আছে, তো এইটার আউটপুট কিরকম আসবে 16 ইন্টু 4 মানে চলে আসবে তোমার 64। ঠিক, এটার আর একটা আমরা এক্সাম্পল দেখি। এবার সাপোজ করো আমি a এর ভ্যালু নিলাম হচ্ছে 8 আর প্রিন্ট করছি আমি a 3। ঠিক আছে, তো এইটা মানে কি 3 মানে 8 3 কে লাস্টের দিকে আরো অ্যাড করে নিচ্ছে, যেহেতু এটা বিট ওয়াইজ অপারেটর, এবার বিট মানে হচ্ছে আমাদের বাইনারি, সেই জন্য এবার 3 কে আরো লাস্টে অ্যাড করে নিচ্ছে, বা 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 মানে কত হয় 64, মানে কত হচ্ছে 8 ইন্টু 8, এটার আউটপুট হবে হচ্ছে 64। ঠিক আছে, আর এরই ঠিক উল্টো হচ্ছে আমাদের যেটা হয়, এরই উল্টো হচ্ছে তোমার আর একটা অপারেটর যেটা আমি ফার্স্টে দেখালাম, সেটা হচ্ছে ঠিক এর উল্টো হবে। ঠিক আছে, এখানটা আমি লিখলাম হচ্ছে 2। এবার এইটা মানে কি, এইটা মানে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন, এইটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এইটা মানে তোমার হচ্ছে ডিভিশন। ঠিক আছে, এবার এইটা মানে কি হচ্ছে কি 2 এ কে এবার খেয়ে নিচ্ছে। তো একটু আগে যেটা দেখলাম কি এ 2 কে খেয়ে নিচ্ছিল বলে লাস্টে দুটো অ্যাড হচ্ছিল, এইবার হচ্ছে 2 এ কে খেয়ে নিচ্ছে মানে হচ্ছে এর লাস্টের থেকে দুটো বিট কে আর কি খেয়ে নিচ্ছে।
তো তুমি যদি বাইনারি ফর্মে দেখো 8 মানে হচ্ছে এইটা হবে 1000, আর যেহেতু দুটো খেয়ে নিচ্ছে তো এই দুটো জিনিস তোমার বাদ চলে যাবে। বাদ চলে যাওয়ার পরে আমাদের কাছে কত পড়ে থাকবে 10। এবার এই 10টা তো আমাদের বাইনারিতে রয়েছে, তো এই জিরোটা মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার যেটাই হোক ইন্টু জিরো হবে, অর্থাৎ জিরো, আর এটা হবে হচ্ছে তোমার আলটিমেট ফর্ম হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এর 2 হচ্ছে, মানে এর আউটপুট হবে 2। ঠিক আছে, এইটা এইভাবে একটা কাজ করছে। আর একটা যেটা বললাম আমি 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, তো এটা কত আসে 8 ডিভাইডেড বাই 4, 4 টু জার 8 হয়, তো আউটপুট আমাদের 2 আসছে। এইবার এই জিনিসটা যেটা বললাম এইটা সব সময় তোমাদের ওয়ার্ক করবে, সব সময় এই জিনিসটা তোমাদের ওয়ার্ক করবে, কিন্তু এই জিনিসটা শুধুমাত্র তখনই ওয়ার্ক করবে যখন, শুধুমাত্র আমি ডিভিশনের কেসে বলছি, মানে এই অপারেটরের কেসটাতে বলছি। ঠিক আছে, এই অপারেটরের কেসটাতে শুধুমাত্র তখনই ওয়ার্ক করবে যখন a এর ভ্যালুটা 2 দিয়ে অরিজিনালি ডিভাইড করা যাবে। যদি না যায় তাহলে কিন্তু তোমার ভ্যালুটা উল্টো পাল্টা আসবে, তুমি মানে ম্যাচ করাতে পারবে না। হ্যাঁ হয়ে যাবে, কারণ কম্পিউটারে আউটপুট দিচ্ছে, তোমার নিজের ক্যালকুলেশনে ওটা তখন গড়বাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রেফার করবে এই বাইনারি ওয়াইজই করার চেষ্টা করবে। সোজাই জিনিস রয়েছে এ, তারপরে সাইনটাকে খেয়াল করবে যেরকম দিকে তাকাচ্ছে, মানে এই সাইনটা তারপরে গিয়ে কোনো রকম তোমার ভ্যালু রয়েছে, মানে কি করছে কি ও খেয়ে নিচ্ছে, কাকে খাচ্ছে সেটাই ম্যাটার করছে। এই দিকে মুখ মানে হচ্ছে একে খাওয়া হচ্ছে, এই দিকে মুখ মানে একে খাওয়া হচ্ছে। এবার এই দিকে এর মুখ রয়েছে মানে 2 একে খাচ্ছে। এখানেও দেখতে পারো এই দিকে মুখ রয়েছে, তো তোমার রাইট সাইডে যখন মুখ রয়েছে তখন A3 কে খেয়ে নিচ্ছে, আর এর লাস্টে তোমার 3টে জিরো অ্যাড হচ্ছে, আর 3 কে যখন খাচ্ছে তখন 3টে লাস্টের থেকে তোমার বিট বাদ দিয়ে দিচ্ছে। ম্যাটার করছে না ওটা 0 কি 1, ও লাস্টের 3টেকেও খেয়ে নেবে। ঠিক আছে, আর তোমার আরো সিম্পল কটা এক্সাম্পল রয়েছে এখানটায় তোমার এই এক্সপ্রেশনস এর জন্য। সেটা হচ্ছে এই যে একটা এক্সপ্রেশন একটু আগে যেগুলো আমি বললাম, এখানে এক একটা এক্সপ্রেশন রয়েছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো এখানটা a প্লাস বি ইন্টু সি, আমরা বদমাস রুল জানি, এবার ওই বদমাস বা পেমডাস যেটাই বলো সেইগুলো দিয়ে এইগুলোকে সলভ করা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে আস্তে আস্তে। তো ইউজ ইন অ্যাসাইনমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, তো একটু আগে আমি বললাম কি তুমি ইফ এলসেও ইউজ করতে পারো, বা যে কোনো রকম ভ্যারিয়েবলের ভিতরেও তুমি বুলিয়ানে আর কি আউটপুট নিতে পারো, ট্রু বা ফলস সেটা আর কি ম্যাটার করছে, যখন তখনই শুধুমাত্র এই জিনিসগুলোকে ইউজ করবে। বাস, এটাই ছিল আজকের ক্লাসের জন্য, থ্যাংক ইউ।